বলে আর বলে, আবু বকর তুমি চলে যাও, কারণ এই খাদিজা আমার এমন সময়ের স্ত্রী, এমন সময়ের স্ত্রী, আমার কোনো সম্বল ছিল না, গায়ের জামাটাও ছিল না। একদিন নয়, 2 দিন নয়, 15টি বছর অতিবাহিত করার পরে আমার উপরে আল্লাহ তাআলার নবুয়ত রিসালাতের দায়িত্ব আসলো। সর্বপ্রথম তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর থেকে সয় সম্পত্তি দরিদ্রগিরি যা আছে সব আমার হাতের উপর দিয়া দিন কায়েমের জান্ডানের জন্য মা খাদিজা ব্যয় করে দিলেন, তার কাছে কিছুই রাখলেন না। আবু বকর বলো তো আমি কেমন করিয়া তাকে ভুলে যাই, একটু কথা কন না, আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আজান চলছে, আমি তো ওয়াজ শেষ করতে পারলাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গিনী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা শয়তানের প্ররোচনায় পরাজিত হইয়াম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার অনুসরণ, তার মুহাব্বতে পড়িও না, তার কাজে তোমরা সাড়া দিও না, যতই পারো তার থেকে বেঁচে থাকো। শয়তানের ওয়াসওয়াসায় বিবি হাওয়ার মাধ্যমে গন্ধবের কাছে গেলেন, গন্ধম ফল মুখে নিলেন, ভালো করে সাবান না, একটু ফলের রস তিনি ভিতরে নেন না। এমন সময় আল্লাহর হুকুমের কথা স্মরণ হয়ে গেল, তিনি মুখ থেকে ফেলে দিলেন, বমি করলেন। তবু আল্লাহ তাআলা জান্নাত থেকে আদম ও হাওয়াকে বাহির করিয়া 2 জনকে 2 জায়গায় পাঠাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। একজনকে শ্রীলঙ্কার সিনাই পর্বতে, আরেকজনকে মক্কায়, আরেকজনকে রিয়াদে। এক একজনের দূরত্ব হাজার হাজার মাইল। স্বামী দেখে না বিবি হাওয়ার চেহারা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে না স্বামীর চেহারা। নাই তাদের কোনো প্রকার খাদ্য, নাই তাদের কোনো পয় পরিষ্কার, লজ্জা ঢাকার মতো 2 জন, একজনে 3 গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকলেন, আরেকজনে সিনাই পর্বতের বড় বড় গাছের বাকল দিয়া লজ্জাস্থান ডাকলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 3 জাইতুন ফলের কসম করেছেন, 2 ফলের বাকল আর পাতার কথা বলেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। কার খেলা? কেননা আদম জানতো, হাওয়া জানতো আল্লাহর বিধানকে লঙ্ঘন করা যাবে না, যে আল্লাহ 30 ভাগার মাটি থেকে আমি আদমকে বানাইলাম, আমার সাথে আজাদিল ফেরেশতা বেয়াদবি করার কারণে তাকে শয়তান বানাইয়া দিল, আর আমাকে সিজদা না করার কারণে শয়তান উপাধি হইয়া কিয়ামত পর্যন্ত আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবে। আর আল্লাহ তাআলার রহমত দিয়া মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা শয়তানের কবর থেকে বাঁচাইবেন ওয়াদা দিয়েছেন। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই জন্য কবি বলেন, তুমি তো দিয়েছো কত নিয়ামত, করি না শুকর তার, তোমারই দেয়া সেই জীবন বিধান ভেঙ্গে চলি বারবার, প্রভু তোমার ক্ষমার আশায়। কার ক্ষমা? কথা বলেন। প্রভু
ক্ষমার আশায় দুয়ায় বৈশামিল আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? তিন আর জাইতুন, দুইটা ফল। জাইতুন একটা ফল আর একটা হলো তেল জাতীয় গাছ। কি জাতীয় গাছ? তেল জাতীয় গাছ। জাইতুন শব্দের অর্থ তেল। জাইতুন শব্দের অর্থ কি? একটা গাছের পাতা আর একটা গাছের বাকল দিয়া দুইজন লজ্জাস্থান ডাকলেন। পৃথিবীতে তখন কাফর নামক কোন বস্ত্র ছিল না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ৩ এই জায়গায় আনলেন দুইটা কসম। সিনাই পর্বতের কসম কাটলেন। আর হাজাল বালাদিল আমি নিরাপদ নগরী, নিরাপদ শহর। কোন জায়গা? মক্কা মুআজ্জামা। খেয়াল করেন, লড়াচড়া করলে ওয়াজ বুঝবেন না। কাবা শরীফ বরাবর 7 আসমানের দরজা, এক একটা দরজা ফাড়ি দিয়াম বাইতুল মামুর, মসজিদ সিদরাতুল মুনতাহা, আবে হায়াত নামজ গাছ, গাছের চতুর্দিক দিয়া স্বর্ণের রূপার হীরামণি মুক্তার পাথরের তৈরি সুন্দর সুন্দর প্রজাপতি গুলি গুনগুন করে মালিকের তাসবিহ জপে। ওই জায়গার থেকে বরাবর উপরে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে একটা পাথরের টুকরা জমিনের দিকে ছেড়ে দিলে একেবারে সোজা বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের উপরে মাঝখানে পড়বে। মাঝখানে পড়ার পরে যতটুকু এরিয়া কেঁপে উঠবে, লড়ে উঠবে, ভূমিকম্প হবে, এতটুক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ নগরী। কন্যা সুবহানাল্লাহ। তাফসীর কি সহজ? কি তাফসীর সহজ? কথার উত্তর দিয়েন সহজ না। হয়তো আপনারা জানেন না, আমি বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, আলোচনা করি। এটা হয়তো আপনারা জানেন না। আল্লাহ তাআলা নিরাপদ নগরীর কসম কাটলেন। কেন? এখনো মানুষ দলে দলে মক্কায় যায় কি যায় না? এই বারবার কাবা শরীফ রিকনস্ট্রাকশন নির্মাণ সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে রাসূলের আগমনের 40 দিন আগে। কতদিন আগে? 40 দিন আগে এই কাবা শরীফ ভাঙতে আব্রাহা বাদশা আসলো। কে আসলো? আব্রাহা বাদশা আসলো, তাকে হস্তি বাহিনী বলা হয়। বড় বড় হাতি ঘোড়া সৈন্য সামন্ত খাবার দাবার নিয়ে কাবা ভেঙ্গে চুরমার করে দিবে। এই জন্য সারা বিশ্বে দূর দূর প্রান্ত থেকে মুসলমানেরা কাবা শরীফে আসেন। কাবা শরীফের চতুর্দিক দিয়া তওয়াফ করেন। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। হাজরে আসওয়াদের কোণা থেকে 7 চক্কর দিয়া তওয়াফ করেন। তওয়াফের মাধ্যমে হজ করেন। আর এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য লাভ হয়। আব্রাহা বাদশা কয়, মুসলমানের একত্রিত হওয়ার স্থানটা ধ্বংস করে দিলে আর আমি যদি একটা গির্জা বানাই, ওই গির্জার ঘোষণা করে দেই, সৌন্দর্য দেখেন, দূর দূরান্তের মানুষগুলি সবল ভাবে ধরে আসবে, এই জায়গায় ভালো বেচা কিনি হবে, আমার দেশের মানুষগুলি ব্যবসা বাণিজ্য করিয়া কাবার থেকে ধনী হয়ে যাবে। এই হিংসায় তিনি কাবা ভাঙতে গেলেন। কি ভাঙতে গেছে? কাবা। আজকে কাবা ভাঙুন না, অনেকগুলা লোক আছে দোকান পাটে। বারবার মসজিদের ইমাম সাহেব বলার পরেও আসরের নামাজ পড়ছে ঠিকই। 150-200 জন মানুষ প্যান্ডেল বাদ দিয়া দোকান পাটে গেছে গিয়া সুতারাতে একটা চা সিগারেট আর পানের মমতা ছাড়তে পারলো না, বেহেশতের বাগান ছেড়ে দিয়েছে। এরা ঠিক নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারলো না। আব্রাহা বাদশার মতো জালিম কর নাউজুবিল্লাহ।
জালিম আপনাদের কি রাগ হইছে? কষ্ট হইছে এই কথা বলতে? কষ্ট হইছে এই কথা বলতে? কষ্ট হইছে এই কথা বলতে? আমার বাবারা আমার আমার মায়েরা আমার বন্ধুরা আমার কাবার নিকটে এসে আবরা বাদশা সৈন্য সামন্ত ফাটাইয়াম নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার সর্দারকে খবর দিলাম আমরা কাবা ভাঙতে এসেছি, আপনার কোনো অভিযোগ আসেনি, আপনি কি আমাদের সাথে লড়তে চান? আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলেন, কাবা যার যে কাবার মালিক সে কাবা রক্ষা করবে, আমার কোনো সৈন্য সামন্ত নাই, আমি আবরা বাদশার সাথে অর ধরবো না, যে কাবার মালিক আমি তার কাছে দরখাস্ত দিয়া দিলাম, তোমরা যদি পারো আমার কোনো আপত্তি নাই, আর তোমরা যদি বিফল হয়ে ফিরে যাও তাহলে কাবারও মালিক আমারও মালিক, আর আমাদের সম্মান অক্ষুণ্ণ হয়ে থাকবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো কিছু মানুষ না বুঝে ইসলামের দুশ্মনী করে, কি করে না? কোরআনের বিপক্ষে কথা বলে, কি করে না? দ্বীনের বিপক্ষে কথা বলে না, দ্বীনের বিপক্ষে কথা বলে না, দ্বীনের বিপক্ষে কথা বলে না। শুধু তাই নয়, আব্রাহা বাদশা তার সৈন্য সামন্ত দিয়ে আব্দুল মুত্তালিবের উট ঘোড়াগুলি নিয়ে আনলো, আব্দুল মুত্তালিব গভীর রাতে জমজমের পানি দিয়া হাত মুখ ধুইয়া কাবার হাতিমে মাকাম ইব্রাহিম সামনে নিয়ে বসলাম, বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, মালিকে হে তুমি মনে হয় জানো আমি জেনেছি তোমার কাবা ভাঙতে একদল লোক হস্তি বাহিনী এসেছে, মাওলা কাবা যদি তোমার হয়ে থাকে আর দামি হয়ে থাকে, তোমার কাবা তুমি রক্ষা করো, তুমি তোমার কাবা রক্ষা করো, আমার সৈন্য সামন্ত নাই, তার মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই, আমি তোমার হাতে সুবদ্ধ করে দিলাম, তুমি কাবার মালিক, তুমি কাবাকে হেফাজত করো, হেফাজত করো। তার জানিয়া গেছে এগুলিও ফিরত চায় না, যা হইছে হইছে, আমার সব নিয়ে যাক, আমার সব নিয়ে যাক। যখন নিকটের দিকে আসা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাবাতে আঘাত করবে, সহ্য হয় না, আঘাত করবে, সহ্য হয় না, আমার কাবা ভেঙে যাবে, আমার কাবা আল্লাহ তাআলার বরদাস্ত হয় না। আদম নবীর স্মৃতি, আদম নবীর স্মৃতি, নূহ নবীর স্মৃতি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, আর এই কাবার আশেপাশে মক্কা নগরীতে নিরাপদ শহরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পরে আসবে, তিনি বুঝি ভাঙা কাবা দেখবে। আল্লাহ তাআলা বরদাস্ত না করিয়া ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পাঠাইছে আল্লাহ? কি পাঠাইছে? আবাবিল পাখি। কি দিয়া? আবাবিল পাখি, ছোট ছোট পাথর দিয়া, মুখে একটা, ছোট পাথর দিয়া, দুই পায়ে দুইটা, কয়টা? দুই পায়ে দুই, এক জাক পাখির মধ্যে প্রত্যেকটার সাথে তিনটা অস্ত্র, কয়টা অস্ত্র? অস্ত্র মাত্র তিনটা, ছোট ছোট পাথর, কঙ্করও বলা হয়েছে। উপর থেকে পাথর পাখিরা ছেড়ে দিচ্ছে, হাতির ফিষ্টি দিয়া পরে, পেট দিয়া বাড়ায়, মাথা দিয়া পরে, মলদার দিয়া বাড়ায়, সৈন্যের মাথা দিয়া পরে, পায়খানা রাস্তা দিয়া বাড়ায়, এইভাবে সব নাস্তা নাবুদ হয়ে গেল। আবরাহা বাদশা কোন রকম জীবন নিয়া মার সারিয়া পালাইল। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজাল বালাদিল আমিন, হাজাল বালাদিল আমিন কি করলেন? নিরাপদ নগরী রক্ষা করলেন। কন্যা সুবহানাল্লাহ করলেন, কন্যা সুবহানাল্লাহ। কাবার অনেক কাহিনী আছে, একটা মাত্র বললাম, আর দুই একটা বলবো। আমার সূরা 3 এর তাফসীর কিছুই হবে না, 3 এর তাফসীর কিছুই হবে না, শেষ হবে না, শেষ হবে না। 2-4 ঘন্টা তাফসীর করলেও সূরা 3 এর তাফসীর শেষ করা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়। 2 নম্বর, আর একটা নিরাপদ নগরী কেন? আর একটা নিরাপদ নগরী কেন? খেয়াল করিয়া শোনেন, মনোযোগ দিয়া শোনেন মা বোনেরা, শোনেন, মনোযোগ দিয়া শোনেন মা বোনেরা, শোনেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সবার চেয়ে ছোট, সবার চেয়ে কি? আব্দুল মুত্তালিবের একজন নয়, দুইজন নয়, 10 জন উপযুক্ত ছেলের বাবা তিনি। আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ একেবারে সৎ নিষ্ঠা, ধর্মভীরু, ন্যায়নীতিপরায়ণ। তার জন্য আরবের নারীরা পাগল ছিল, আমিনারা পাগল ছিল, মরিয়মরা পাগল ছিল, আসিয়ারা পাগল ছিল। তারে আদর করতো, খানা খাওয়াইতো, তারে কাপড় চোপড় দিত। নবীজির আগমনের কিছুদিন আগে কাবা শরীফের পাশে জমজম কূপ বন্ধ হয়ে গেল, পানি আর উঠে না। কাবার সর্দার আব্দুল মুত্তালিব এলাকাবাসী ধরে আসে বলে, ও কাবার সর্দার আব্দুল মুত্তালিব, পানির তো কোনো ব্যবস্থা নাই, জমজম বন্ধ হয়ে গেছে। আপনি যদি কাবার এই জমজমের পানি চালু করতে না পারেন, আমরা আপনাকে আর নেতা বলে সর্দার মনে মানব না। কিভাবে আপনি এটা ঠিক করবেন আমরা জানি না। আব্দুল মুত্তালিব রাত্রিবেলায় কাবার হাতিমে বসে 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে বললেন, আল্লাহ, ও আমার মালিক, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, তোমার ক্ষমতা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার মতো ক্ষমতা আর কারো নাই, তোমাকে কেউ ধরতে পারে না, তুমি সবাইকে ধরতে পারো, তোমাকে ধরতে চাইলেও কেউ হাত করতে পারে না। ও আমার মালিক, আমার মালিক, জমজমের মালিক, আমার 10টা সন্তান আছে, একটা সন্তান তোমার কাবার সামনে এসে নিজ হাতে কোরবানি দিব, এই উসিলা করে আমার এই আবে জমজমের পানি চালু করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চালু করতে কইছে? জমজমের পানি। অমনি পানি উতরাইয়া উড়া শুরু হইল। কয়েকদিন চলে গেল, আব্দুল মুত্তালিবের এই মান্যতের কথা মনে নাই, ছেলে জবাই করব, কোরবানি দিবে কথা মনে নাই। কয়েকদিন পরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, আব্দুল মুত্তালিব, তুমি যে আমার কাছে কমিটমেন্ট করেছো, ওয়াদা দিয়েছো, কি করছো? কমিটমেন্ট করছো, ওয়াদা দিছো, তুমি তো ওয়াদা ভুলে গেছো। আজ তুমি তো সন্তান কোরবানি দাও না। ওরে আব্দুল মুত্তালিব, একটা সন্তানের মায়া যদি তুমি ছাড়তে না পারো, তোমার 10টা সন্তান সহ তোমার সব সম্পত্তি আমার তোমার থেকে কেড়ে নিব, সবাইকে একেবারে মৃত্যুবরণ ঘটাইয়া দিব। তাড়াতাড়ি তোমার মান্যত পুরা করো। জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝেন? কথা কি আসলে বোঝা যায়? তাফসীর মনে হয়, তাফসীর মনে হয়। আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, কলিজার টুকরা মায়েরা আমার, আব্দুল মুত্তালিব দিশাহারা হয়ে গেলেন। মক্কার আশেপাশে ধর্মগুরু সবাইকে ডাকলেন, আমাকে বুদ্ধি দাও, পরামর্শ দাও, একটা ছেলের মাধ্যমে আমি কি কোরবানির মাধ্যমে আমার ছেলেগুলি আমার সম্পদ বাঁচাইতে পারি। তবে আমাকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল তাওরাতের কিতাব থেকে, আমার সন্তানদের ঘরে আখিরিন জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। যদি এই বাতি নিভে যায়, আমি নিঃস্ব হয়ে যাব, আমি ফকির হয়ে যাব, আর রিসালাত বন্ধ হয়ে যাবে। তোমরা আমাকে পরামর্শ দাও। তখন ইহুদি পাদ্রীরা সবাই বলল, আপনি কতগুলা উট কোরবানি করেন, কতগুলা উট কোরবানি করলো, আল্লাহ পাক এলান কবুল করেন নাই, কমিটমেন্ট কবুল করেন নাই। তারপরে আবার স্বপ্নে দেখাইলেন, ছেলেদেরকে ডাকলেন, সব ছেলেদেরকে বললেন। সবাই বলে, বাবা, সেদিন কি কাবার মালিকের কাছে দরখাস্ত করতে যাইয়া আমি আব্দুল মুত্তালিব, আমি জাফর, আমি আবু লাহাব, আমি আবু তালেব আমাদের নাম বলছুনি? বলে না, তোমাদের কারো নাম বলি না। কইতালে বাবা আসি, আমি কোরবানি হতে পারবো না। বাবা আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন। ছেলেরা রাজি না, বিপদ হয়নি, বিপদ হয়নি। এটা কিন্তু এমন বংশ রে বাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কোরবানি হওয়ার জন্য রাজি ছিলেন নি, রাজি হয়েছে। আর
মুহাম্মদের উত্তরসূরিরা রাজি হয় না, সব ছেলেরা ছেলে গেলেও কিন্তু আব্দুল মুত্তালিব বের ছোট ছেলে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যায় না, বসে বসে কান্দে। আমার বাবার কমিটমেন্ট কেমনে ওয়াদা পালন করা যায়, কিন্তু ছেলেটাকে কোরবানি করবে বাবার সাহসে দেয় না। আবার ফাদ্রিদেরকে ডাকলেন, কয়েকটা কাগজে আব্দুল্লাহর নাম লেখো, আর 99টা কাগজে তোমার ওট আছে, ওটের নাম লেখো। এইভাবে লিখতেছে, লটারি করে, যতবার লটারি দেয় ততবারই আব্দুল্লাহর নাম আসে, ওটের নাম আসে না। কার নাম আসে? আব্দুল্লাহর নাম আসে। দিশাহারা হয়ে গেল আব্দুল মুত্তালিব। মক্কার 200 নারী যুবতী তরবারি নিয়ে কাবার এক পাশে দাঁড়ায়া গেছেন। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। আমরা আব্দুল্লাহকে দেখে ব্যবসায় গেলে, আমাদের কাজে গেলে বরকত হয়, তারে দেখলে আদর করতে ভালো লাগে, তাকে খাওয়াইতে ভালো লাগে। তার কাছে আমাদের একজন বিবাহ বসবে, তার গর্বে মুহাম্মদ হবে। খবরদার, খবরদার, আব্দুল্লাহকে যদি তুমি কোরবানি দাও, এই কাবার হাতিমে তোমার সাথে তরবারি দিয়া মোকাবেলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, কি দিয়া মোকাবেলা হবে? ওই সান দূর থেকে কয়েকজনে চায় আঙ্গু হুজুরিনি, ঘুরিয়া যায় গিয়া দোকানো, ওয়াজ ভালো লাগে না, শয়তানের লগে বন্ধুত্ব করতে ভালো লাগে। রাগ হইছেন আপনারা? অপরদিকে আরো 200 যুবক তরবারি দাঁড়ায়া গেল। তাদের একে বক্তব্য, আব্দুল্লাহকে দেখে যদি আমরা সিরিয়া, আফগান, সুদান, লেবানন, মিশর, বিভিন্ন দেশে বণিক দল হিসাবে যাই, এই দলের মধ্যে যা বেচা কিনি হয়, ব্যবসা হয়, আর তাকে দেখা ছাড়া গেলে আর 4 ভাগের 1 ভাগও লাভ হয় না। অতএব আমরাও তরবারি নিয়ে দাঁড়ায়া গেলাম, আব্দুল্লাহকে কোরবানি দিলে আমরাও নারীদের মতো তোমার সাথে তরবারি দিয়া মোকাবেলা করব। আব্দুল মুত্তালিব থরথরে কাঁপা শুরু করলেন। আল্লাহু আকবার। তরবারির লোকে মোকাবেলা করা তার কি নাই সুযোগ নাই। এবার তিনি নমনীয় হলেন, একটু ছোট হলেন। ইহুদি পাদ্রীরা রে, দেখো কোনো উপায় বাইর করা যায়নি, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। আমার মন বলে আব্দুল্লাহর ওরুজার সন্তান মুহাম্মদ হবে, এটা দেওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলার মাধ্যমে অন্য বিনিময় তোমরা বেছে নাও। আবার লটারি টানা শুরু করছে। 100 নম্বরে যে উটের নাম আসছে, কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নিরাপদ হয়ে গেল, কাবা শরীফ নিরাপদ হয়ে গেল, নির্দিষ্ট নগরী নিরাপদ হয়ে গেল, হাজাল বালাদিন আমিন চিরতরে কায়েম হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? বাকি কথা বলবো না, থাকবো। তাফসীরের মাত্র শুরু করলাম। তাফসীর কি করলাম? আপনারা বুঝেন না আমারে কি জন্য মাইছে না, এটা তো বুঝেন না, একটু বুঝেন। তারপরে আয়াতটা হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার গোলামেরা রে, আমার বান্দিরা রে, আমি মানব জাতিকে এত সুন্দর অবয়, চেহারা, সুরত, নাক, মুখ, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডি স্ট্রাকচার দিলাম। এর সে সুন্দর জীব, এর সে সুন্দর পানি এই পৃথিবীর জমিনে নাই। এই জন্য আমি তোমাদের নাম দিলাম আশরাফুল মাখলুকাত। জোরে কোন আল্লাহু আকবার। কি নাম দিছে? আশরাফুল মাখলুকাত। এই সুন্দর জাতি দুনিয়ার রং তামাশা নিয়া পাগল, দুনিয়াদারি নিয়া পাগল,
মাওলার কোরআনের কাছে আসে না, মাওলার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নারীরা বদ্দা করে না, হালাল খায় না, হারাম খায়, হালাল বর্জন করে আর হারাম গ্রহণ করিয়া নেয়, সুদ ঘুষের সাথে অতপ্রতভাবে জড়িত, এনজিও ব্যারেক যা কিছু আছে সব ঘরে ঘরে ঢুকাইয়া আল্লাহর সাথে তারা প্রতারণা করে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, একজন বাদশাহ রাত্রিবেলা ছাদের আলোর মধ্যে, তার ছাদের উপরে বেগম সাহেব স্ত্রী লইয়া হাঁটতে আছে। আজকে তোমাকে এত সুন্দর দেখা যায় গো বিবি, এত সুন্দর দেখা যায়, বিবি বলে স্বামী হে ছাদের দিকে তাকাইয়া দেখো, এই একটা ছাদ আজকে পূর্ণিমার রাত্র আরো কত সুন্দর দেখা যায়। স্বামী হে আমাকেও তাকাও, ছাদের দিকেও তাকাও, আমার মন বলে ছাদটা বেশি সুন্দর দেখা যায়। বাদশাহ বলে বিবি হে তুমি যেহেতু বলেছো তোমার থেকে ছাদটা সুন্দর, আমি বলি তুমি সুন্দর, তাহলে যেহেতু তোমার থেকে ছাদ সুন্দর, আজ তুমি সুন্দর না, আমি তোমাকে তালাক দিয়া দিলাম। নাউজুবিল্লাহ। এরকম তালাক আমাদের ঘরে ঘরে আসেনি। সকালে তালাক দেয়, বিকালে একসাথে, বিকালে তালাক দেয়, রাত্রে একসাথে, রাত্রে তালাক দেয়, পরের দিন একসাথে। এরকম অ্যাভেলেবেল গুনাহ আছে না নাই? ও আমার মায়েরাম, স্বামীর সাথে এমন ব্যবহার করেন যেমন ব্যবহারের কারণে খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে তার কবরের প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছিলেন। যখন সুবহানাল্লাহ, ঘটনাটা কি বলতাম না হিডে পিছনেরটা বলতাম। এখন বিবি আর স্বামীর সম্পর্ক নাই, ফতুয়া দেওয়ার জন্য লোক খুঁজা পায় না। আবু হানিফা ছোট্ট একজন মানুষ, কি মানুষ? ছোট্ট মানুষ, মক্কা নগরীতে গেছেন, নিজের কান্দে করিয়া মারে তোয়াফ করায়, কন্যা সুবহানাল্লাহ। কি করায়? কারে মারে? আর এখনকার ছেলেরা মারে, লাথি মারে। কি মারে? আপনারা কইবেন হুজুরের কি কয়? 11 বাজে আর 2-3 মিনিট আছে। আমার কিন্তু তাফসীর শেষ হয় না। কি কন? তাফসীর শেষ হইছে? কানতে কানতে বাদশার স্ত্রী এই দিক থেকে ওই দিক দৌড়ায়। যেই আলেমের দ্বারা যায় তারা বলে তালাক, বংশস্কার করা যাবে না, তুমি আলাদা হয়ে যাও। বিবি বালবাচ্চা বাদশার স্ত্রী রানী আমার এগুলি তো থাকবে না। দৌড়াইতে দৌড়াইতে শিশু আবু হানিফার মায়ের কাছে গেছে। কয় কিছুক্ষণ পরে দেখবা একটা ছেলে আইসা আমারে কোলে লইব, আমারে চুমা দিব, বদনার পানি দিয়ে আমারে অজু করাইব, কান্দে লইয়া তোয়াফ করাইব। এই ছেলেটা আমার মন বলে সুলতানুল আরিফিন, তাকে জিজ্ঞাসা করিও, সে যদি ফতোয়া দেয় তাহলে তুমি সঠিক হয়ে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের দলিল দিয়ে বলছে তালাক হয় না। কন্যা সুবহানাল্লাহ। পাইছেন? তাফসীর পাইছেন না? পাইলে বলেন। সময় কম, মাদের ঘটনা। বিবি খাদিজা নবীজিকে ইন্তেকালের আগে 3টা কমিটমেন্ট নিলেন। কয়টা? 3টা ওয়াদা নিলেন। স্বামী হে আপনার গায়ের জুব্বা আমার কাফনের কাপড় বানাইবেন। কি দিয়া? জুব্বা দিয়া। 2 নম্বর আপনার হাত মোবারক দিয়া আমার লাশটা আপনি কবরে রাখবেন। আল্লাহু আকবার। আর নারীরা কি করায় তুইলে? আমি হিরিয়া হতেন, আপনারা যদি কই আরোগ্য শাড়ি কিনা দেন না, বলছি বালা 30 পিস কিনা দিতেন, দেন না। আপনি বকিলামি করেন, 500 টাকা চাইলে 100 টাকা দেন না। এগুলি মনে হয় আপনার এলাকাত নাই। কি কন? আসেনি উনাহেনা রায় তোলা যায়নি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা,
বাইয়াতুল কুবরার তৃতীয় কমিটমেন্ট হলো আর আপনি আমারে দাফন করার পরে লাশটা আমি মাটির ভিতরে, আপনি উপরে আমাকে ফেলে যাবেন না। কারণ আমি আপনার দুদিন যাইছিলাম, আমি কলমা পড়িয়া মুসলমান ঠিকই হয়েছি, কিন্তু নামাজের আমল এখনো চালু হয় না, ইবাদতের আমল চালু হয় না, আমি আমল করতে পারি না। আর আমল করিয়া আমার নেকির পাল্লা তত বাড়ি হয় না, আমি তো কবরের উত্তর দিতে পারবো না। মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার ধর্ম কি, আমার নাবিউকা, তোমার নাবিকে প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার কবর বিষম আযাব শুরু হয়ে যাবে। যেই কারণে ওগো নবী আমার স্বামী হে, আপনি, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার কবরের উত্তর দেওয়া ছাড়া এক কদম মসজিদে নববীতে যাবেন না। কি ওয়াদা করছে, কি চাইছে, আপনারা কি চান, কি চাইছে, আপনারা কি চান, কি চাইছে, আপনারা কি চান? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ করলেন, দোয়া করলেন, সবাই চলে যাচ্ছেন, ভয়বদ্ধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের নবী গো, ওগো দয়াল নবী, সবাই চলে গেছে, আপনি কি আপনার ঘরে যাবেন না? আপনি কি আপনার ঘরে যাবেন? আমার মেয়ে আয়েশা আপনার জন্য অপেক্ষা করে, বাকি বিবিরা অপেক্ষা করো, আল্লাহর নবী আসেন, অপেক্ষা করো, আল্লাহর নবী। নবীজি